সিরাজগঞ্জে দুর্ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছে, আর তাতে নাম জড়িয়েছে বিখ্যাত ইউটিউবার আরএস ফাহিম চৌধুরীর। সিরাজগঞ্জ শহরের এস রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতে সিরাজগঞ্জে আসেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী এবং তার সঙ্গীরা। সকালে আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান একটি ছাদ খোলা জিপে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় রেস্টুরেন্টের মালিক মঈনুদ্দিন, তাদের বন্ধু সৌহার্দ্য, শোভন এবং জয়নাল আবেদিন সঙ্গে ছিলেন। এস রোড প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেয়ার জন্য রবিউল আজিম তনু গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন। এ সময় ইলিয়ট ব্রিজের প্রবেশ দ্বারে 25 বছর বয়সী যুবক রবিউল মাথায় ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তার মৃত্যু হয়। আজই মৃত্যুতে মর্মাহত আরএস ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন তিনি। আরএস ফাহিম চৌধুরী কারো কাছে সাইকেল স্টান্টের জাদুকর, আবার কারো কাছে তিনি বাইক স্টান্টের পথ প্রদর্শক। তবে এসব ছাপিয়ে আরএস ফাহিমের সবচেয়ে বড় পরিচয়, তিনি জনপ্রিয় ইউটিউবার। বর্তমানে বাংলাদেশে যে কয়জন তরুণ ইউটিউবার রয়েছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। তরুণ প্রজন্মের কাছে আরএস ফাহিমের জনপ্রিয়তা এত বেশি যে তিনি যেখানেই যান সেখানেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। এত জনপ্রিয় হলেও অনেকেই তার পরিচয় জানেন না। সবাই আরএস ফাহিম নামে চিনলেও তার আসল নাম কামরুল হাসান চৌধুরী। 1994 সালের 18 ফেব্রুয়ারি কুমিল্লায় তার জন্ম হয়। বর্তমানে ফাহিম তার পরিবারের সাথে ঢাকাতেই থাকেন। 2012 সালে বাইকের প্রতি ভালোবাসা জন্মে ফাহিমের। তবে বয়স বেশ কম থাকায় পরিবার তাকে বাইকের পরিবর্তে একটি সাইকেল কিনে দেয়। তিনি সেই সাইকেল চালিয়েছেন 2017 সাল পর্যন্ত। সাইকেল চালানো থেকেই সাইকেল স্টান্টের প্রতি ভালো লাগা কাজ করত ফাহিমের। হঠাৎই এক বন্ধুর ফাহিমের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে, কারণ রাকিব নামে তার সেই বন্ধু সাইকেল এবং বাইক স্টান্ট দুটোতেই পারদর্শী ছিলেন। রাকিবের স্বপ্ন ছিল বাংলাদেশের বাইক স্টান্টকে বিদেশের মাটিতে পরিচিত করাবেন, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। তাই বন্ধু রাকিবের অপূর্ণ স্বপ্নকে সত্যি করার সিদ্ধান্ত নেন ফাহিম। বাইক স্টান্ট বেশ ঝুঁকিপূর্ণ হলেও সাহসী ফাহিম তেমন একটা ভয় পেতেন না। এই কাজে অধিক দক্ষ হওয়ার জন্য প্রথম দিকে তিনি নিরাপদে খোলা মাঠে বেশি অনুশীলন করতেন। বাইকের পর ফাহিমের ভালো লাগা জন্মে নামি দামি ব্র্যান্ডের গাড়ির প্রতি। তিনি নিজের প্রথম গাড়িটি কিনেছিলেন 2,60,000 টাকা দিয়ে। সেখান থেকেই শুরু। এরপর তিনি একাধিক গাড়ি নিয়ে দেশের নানা প্রান্তে ভক্তদের কাছে ছুটে গেছেন। গাড়ির প্রতি ফাহিমের এতটাই টান যে একটি গাড়ি কেনার পর নির্দিষ্ট সময় ধরে তিনি টাকা জমিয়ে রাখেন নতুন গাড়ি কেনার জন্য। এরপর পুরনো গাড়ি বিক্রির টাকা যোগ করে আবার নতুন গাড়ি কেনেন। নতুন গাড়ির প্রতি বেশি ভালোবাসা থাকায় কখনো নিজের টাকায় নতুন গাড়ি কেনা সম্ভব না হলে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করেও গাড়ি কেনার অভ্যাস রয়েছে তার। ইউটিউবে ফাহিমের পথ চলা শুরু হয় 2015 সালের দিকে। ওই বছরই তিনি নিজের ইউটিউব চ্যানেলটি চালু করেন। তবে শুরুর দিকে ইউটিউব ভিত্তিক কন্টেন্ট নিয়ে তেমন পরিকল্পনা ছিল না ফাহিমের। তখন শুধু নিজের চ্যানেলে স্ট্যান্ড ভিডিও আপলোড করতেন তিনি। 2017 সালের পরে দর্শকদের থেকে ভালো সাড়া পাওয়ার পর তিনি ইউটিউবের জন্য নিয়মিত কন্টেন্ট তৈরি করতে থাকেন। এজন্য তাকে বেশ পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। ব্যক্তিগত জীবনে আরএস ফাহিম বিবাহিত। নিজে জনপ্রিয় হওয়ার পর থেকে তার তৈরি অনেকগুলো ভ্লগে একটি মেয়েকে দেখা যেত। সে মেয়েটির নাম মানজিয়া ও ফাহিমের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। এরপর তারা বিয়ে করেন। একটা সময় দেশে ইউটিউব ভিত্তিক কন্টেন্ট ও বাইক স্ট্যান্ডের তেমন প্রচলন ছিল না। তবে এই দুটি বিষয়কে মানুষের মাঝে পরিচিত ও জনপ্রিয় করতে আরএস ফাহিম সবচেয়ে বেশি কাজ করেছেন। এ কথা তার সমালোচকেরাও স্বীকার করবে।